সালামু আলাইকুম রহমতুল্লাহ। গেটে লাগাই তো শব্দ হবে। যারা ভিডিওটা দেখছেন, নর্মালি আমরা সিমেন্ট পরীক্ষা বা বীর্য পরীক্ষা কেন করি এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর শুক্রাণু সংখ্যা কমে গেলে কিভাবে বাড়াবেন এই বিষয়টি নিয়ে কথা বলবো। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। শীতকাল, প্রচন্ড শীত। আমি বলবো যে যদি কোনো কারণে বন্ধাত্ম, কোনো ফ্যামিলি যদি কোনো কারণে কোনো দম্পতি বাবা না হইতে পারে, সন্তান না আসে, তো নর্মালি ডাক্তাররা কিছু টেস্ট দেয়। তার মধ্যে পুরুষ মানুষের ক্ষেত্রে, হাজব্যান্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টেস্ট করায়, সেটা হলো শুক্রাণুর টেস্ট। আমরা অন্য নামেও চিনি, সেটাকে সিমেন অ্যানালাইসিস বলি। সিমেন অ্যানালাইসিস বা বীর্য টেস্ট এটাও বলে থাকি, এই নামেও আমরা পরিচিত। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। জুয়েল হোসেন ভাই কেমন আছেন? তারপর অনেকেই মন্তব্য লিখছেন, মাশাআল্লাহ। এত রাতে লাইভ ভাই, শীতকাল। জি ভাই, শীতকাল, শীতকাল, গরম চা খাবেন আর কথা বলবেন। অবুজমন কেমন আছেন? শাহিন ভাই বলছি, থ্যাংক ইউ। নর্মালি আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো যে বীর্য টেস্ট কিভাবে করা হয়, কিভাবে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার বীর্যটা ক্লিয়ার আছে। আর আরেকটা হলো যে বীর্য টেস্ট করে যদি দেখেন কোনো কারণে কমে গেছে, শুক্রাণুর পরিমাণ কমে গেছে, এটি কিন্তু পড়ে যেতে পারে, কমে গেছে, তাহলে আপনি কিভাবে বাড়াবেন? ওইভাবে না, ওইটা না, ওই এভাবে রাখতে, এভাবে এভাবে এইভাবে এইভাবে। তো নর্মালি শুক্রাণুর পরিমাণটা কত? একটা হলো 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন। নর্মালি আপনার 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন থাকার কথা। যদি দেখেন যে 15 মিলিয়নের কম, তাহলে বুঝতে হবে এটাকে অলিগোস্পার্মিয়া বলে, অলিগোস্পার্মিয়া। আর যদি দেখেন যে 0 হয়ে গেছে, তাহলে ওইটাকে বলে অ্যাজোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া। আপনারা অনেক সময় বীর্য টেস্ট করেন, ডাক্তারের কাছে যান, হয়তো রিপোর্টটা ভালোভাবে বুঝতে পারেন না। রিপোর্টটা ভালোভাবে বুঝতে হলে আমার এই লাইভটা খেয়াল করুন। নর্মালি শুক্রাণুটা কোথায় তৈরি হয়? শুক্রাণু হলো বীর্যের মধ্যে থাকে। যেমন সিমেন অ্যানালাইসিস করলে এখানে ওয়াটার থাকবে, পানি থাকবে, তারপর ফ্রুকটোজ থাকবে, এরপরে এনজাইম থাকবে, বিভিন্ন রকমের মিনারেলস যেমন ইলেকট্রোলাইটস থাকবে। এরপরে মূলত ফ্রুকটোজ যেটা, সেটা হলো শুক্রাণুর খাবার, সেটাই হলো শুক্রাণুর খাবার। একটা শুক্রাণু ভালো আছে কিনা কিভাবে বুঝবেন? একটা শুক্রাণু ভালো আছে কিনা বুঝতে হলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো যে শুক্রাণু ভালো আছে বুঝতে হলে, ঠান্ডা তো এই জন্য, শুক্রাণু ভালো আছে বুঝতে হলে আপনাকে দেখতে হবে সংখ্যা ঠিক আছে কিনা, শুক্রাণুগুলা ঠিক মতো নড়াচড়া করে কিনা। যদি আপনার শুক্রাণু সংখ্যা 20 মিলিয়ন হয়, এর মধ্যে 40% নড়াচড়া থাকতে হবে। অর্থাৎ তারা সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইব। এটাকে বলা হয় ভালো কোয়ালিটির। অনেক সময় শুক্রাণু নর্মালি দেহ থাকে, মানে বডি, মাথা এবং লেজ,
শুক্রাণুর অবস্থাটা কি? মাথা, দেহ এবং লেজ। একটা মানুষের একবার ইজাকুলেশন বা বীর্যপাত হলে নর্মালি কতটুকু শুক্রাণু বের হয়, এটাও কিন্তু আপনারা অনেকেই জানতে চান বা অনেকে জানি, অনেকে জানি না। আমি বলবো আপনার বাংলাদেশের বা এশিয়া অঞ্চল বা ইন্ডিয়া বা নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই সকল অঞ্চলে 1.5 ml থেকে 5 ml 1.5 ml থেকে 5 ml শুক্রাণু বের হওয়ার কথা। এভারেজ আমরা বলি যে 2.5 ml বা 2.5 ml বলা হয়। আপনার একবার বীর্যপাত হলে যদি 2.5 ml আপনার সিমেন্ট বের হয়, বীর্য বের হয়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি ভালো আছেন, এভারেজ আছেন। বাবা হওয়ার জন্য আপনার কতটুকু শুক্রাণু প্রয়োজন, কতটুকু সিমেন্ট প্রয়োজন, এটাও অনেকে জানতে চায়। যখন একটা ফ্যামিলিতে আপনার ইনফার্টিলিটি মানে বন্ধ্যাত্ব আসে, বাচ্চা হয় না, তখন মহিলা ডাক্তার হোক আর পুরুষ ডাক্তার হোক, ওই মহিলা রোগীর পাশাপাশি তার হাজবেন্ডকে নর্মালি শুক্রাণু টেস্ট করায়। কেন করায়? করায় দেখে কত ml বীর্য বের হয়েছে, কতগুলা শুক্রাণু আছে, সেটা কি 15 মিলিয়নের নিচে নাকি উপরে। যদি 15 মিলিয়নের নিচে হয়, হ্যাঁ, যদি 15 মিলিয়নের নিচে হয় তাহলে সেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, অলিগো মানে কম আছে। আর যদি স্বাভাবিক হয় তখন শুক্রাণুর বিশ্লেষণ করা হয়। যেমন যতগুলো শুক্রাণু আছে তার মধ্যে 40% শুক্রাণু যদি ভালো থাকে, নড়াচড়া করতে পারে, সাঁতার কাটতে পারে, ওইটাকে বলা হয় ভালো শুক্রাণু। আর দৈহিক গঠন বলা হয় যে 4% শুক্রাণুর ভালো দৈহিক গঠন থাকা উচিত। আমরা অনেক সময় কথায় কথায় বলি যে 60 থেকে 100 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য তৈরি হয়, বা 80 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। এখন যারা আপনি এই হস্তমৈথুন কইরা এই যে আপনার বীর্য নষ্ট করতেছেন, আল্লাহ কিন্তু মানে ছেড়ে দেয় কিন্তু ছাড় দিবে না। আল্লাহ কি ছেড়ে দেয়, ছাড় দিবে না। 1 ফোঁটা বীর্য তৈরি হইতে যদি 80 ফোঁটা রক্ত লাগে, তাহলে আপনি ভাত যতবার খান তার চেয়ে বেশিবার যদি হস্তমৈথুন করেন, আমি আবার বলছি, যখন আপনার উপযুক্ত বয়স হয়, যখন আপনি প্রবাসে থাকেন, যখন আপনি খারাপ বন্ধুদের সাথে চলেন, যখন আপনি অনেক খারাপ খারাপ ভিডিও দেখে ভাত যতবার খান তার সাথে বেশিবার যদি আপনি হস্তমৈথুন করেন, তাহলে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, ছাড় দিবে না। ছাড় দেয়, ছেড়ে দিবে না। কারণ আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে আপনি হস্তমৈথুন করছেন, এখন আপনার বীর্যে শুক্রাণু সংখ্যা কমে গেছে। কি হয়েছে? বীর্যে কি হয়েছে? শুক্রাণু সংখ্যা কমে গেছে। এখন আপনি বাবা হইতে কষ্ট হচ্ছে। একটা কথা বলি, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। তবে বীর্যে যদি শুক্রাণু সংখ্যা কম থাকে, বাবা হইতে পারবেন যদি আল্লাহ তাআলা চায়। একটা বীর্য থাকলে, একটা শুক্রাণু থাকলে তো বাবা হওয়া সম্ভব। কিন্তু এভারেজ বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল বলে যে আপনার শুক্রাণু সংখ্যাটা কমপক্ষে 15 মিলিয়ন হওয়া উচিত। কমপক্ষে কত? 15 মিলিয়ন হওয়া উচিত। এই 15 মিলিয়ন শুক্রাণুর মধ্যে আপনার 40% যেন সাঁতার কাটতে পারে, নড়াচড়া করতে পারে, এরকম হয়। 4% যেন সুস্থ থাকে, যেমন একটা শুক্রাণুর মাথা থাকে, ঘাড় থাকে এবং লেজ বা বডি থাকে। এখন যদি কোনো কারণে আপনার শুক্রাণু কমে যায়, আপনি কিভাবে বুঝবেন শুক্রাণু কমে গেছে? কিভাবে বুঝবেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার সহজ বুদ্ধি বলি,
আপনি বাবা হইতে পারতেছেন না, এরকম একটা লক্ষণ দেখা দেবে। আপনার মাথার চুল বা শরীরের চুলের পরিমাণ কমে যাবে, আপনার বীর্যটা পাতলা, হ্যাঁ বীর্যটা পাতলা হয়ে যাবে। এগুলা ইম্পর্টেন্ট। এই সকল বৈশিষ্ট্য যদি দেখেন তাহলে আপনার উচিত হবে আপনার নিকটস্থ কোনো ডাক্তারকে দেখানো। আপনি নিকটস্থ কোনো ডাক্তারকে দেখিয়ে আপনি বীর্য টেস্ট করবেন। টেস্ট করার নিয়মটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা শুক্রাণু বা বীর্য বা টেস্ট করতে চান সিমেন্ট, অবশ্যই আপনি 3 দিন, মিনিমাম 3 দিন আপনি স্বামী স্ত্রী মিলামেশা থেকে বিরত থাকতে হবে। আপনার মিনিমাম 3 দিন, স্বপ্ন যদি এর মধ্যে হয় তাহলে হবে না। মিনিমাম 3 দিন আপনি কোন রকম খারাপ কাজ যেমন হস্তমৈথুন করা যাবে না। এরকম যদি থাকেন তাহলে আপনি হসপিটালে গিয়ে বীর্যটা আউট করে দিলে আপনার প্যাথোলজিতে আপনার শুক্রাণু টেস্ট করা হয়। মনে রাখবেন, একবার বীর্য যদি আউট হয় তাহলে সেটা 20 থেকে 30 মিনিট লাগে তরল হইতে। এখন যারা ভিডিওটা দেখছেন, যে আপনারা অনেক সময় বলেন যে বাড়ি থেকে সিমেন্ট কালেকশন করে নিয়ে আসবেন, তাহলে কি আপনার ওটা হবে না, ভালো টেস্ট হবে না। এই জন্য ভালো টেস্ট করতে হলে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হলো যে হসপিটালে এসে আপনার ডাক্তারের ডিরেকশন পরামর্শ মেনে আপনার বীর্য কালেকশন করে দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন। যারা ভিডিওটা দেখছেন, আমি আজকে আলোচনা করব যে কিভাবে আপনার মানে শুক্রাণুটা বাড়াইতে পারবেন, কিভাবে বাড়াবেন। সহজ কথা বলি, যে আপনি ভালো কিছু খাবার খাবেন। যেমন শশা আছে না, চামড়া সহ গোটাল শশাটা খেয়ে ফেলবেন। নিয়মিত শশা খাবেন। শশা, আপনার বিচি জাতীয় খাবার যতগুলো আছে, যেমন ডাল, মশারি ডাল হোক আর যে কোনো ডাল, বিচি জাতীয় খাবারগুলা বেশি খাবেন। যেমন চিয়া সিড, তারপরে আপনার এদিকে কালো জিরা, এগুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা বলি যে তরমুজকে কিন্তু ন্যাচারাল ভায়াগ্রা বলা হয়। ন্যাচারাল অর্থাৎ প্রকৃতিতে তরমুজ ভায়াগ্রার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য তরমুজ বিচি সহ খাইতে বলি, ডালিম বা আনার বিচি সহ খাইতে বলি। আমরা অন্যান্য যে বিচি জাতীয় যেগুলো খাবার আছে সবগুলো আমরা বেশি খাইতে বলি। বিচি জাতীয় খাবারগুলো খেলে সুবিধা কি, যে আপনার বীর্যটা গাঢ় হবে, মানে শুক্রাণু সংখ্যাটা বেড়ে যাবে। এখন এই খাবারগুলোর পাশাপাশি আপনি কোন খাবারগুলা বন্ধ রাখবেন? তবে খুব সহজলভ্য কিছু খাবার আছে, যেমন পেয়ারা, সবুজ পেয়ারা আপনি বেশি খাবেন। তারপরে আপনি কলা বেশি করে খাবেন। ডেইলি 2-1টা খেজুর খাবেন। ডেইলি 4-5টা ভালো মানের কাঠবাদাম খাবেন। এগুলো যত বেশি খাবেন আপনার বীর্য গাঢ় হবে, এটা যেমন সত্য। ঠিক উল্টা কিছু কথা আছে, যেমন আপনি যদি ধূমপান করেন, বিড়ি সিগারেট আপনি যদি খান, আপনার বীর্য কখনোই কি গাঢ় হবে না। আপনি যদি আভিজাত্যের নামে মদ খান, অ্যালকোহল নেন, আপনার বীর্য গাঢ় হবে না, বীর্য হবে না। আপনি যদি অধিক জাঙ্ক ফুড খান, আপনার বীর্য গাঢ় হবে না। তাহলে সামুদ্রিক মাছ বা অতিরিক্ত তৈলাক্ত মাছ খাবেন। মাছের তেল কখনোই খারাপ না, বাট গরুর চর্বি বা খাসির চর্বি, পশুর চর্বি, যে সকল পশু চাইল প্রায় হাঁটে, ওগুলার চর্বি খারাপ। ওগুলার চর্বি কি খারাপ। সো যারা ভিডিওটা দেখতেছেন, আমি বলবো আপনি রাত্রেবেলা 1 গ্লাস দুধ খাবেন। আপনি রাত্রেবেলা গ্রিন টি খাবেন। গ্রিন টি বা ব্ল্যাক কফি, যেখানে চিনি থাকবে না এবং অন্যান্য উপাদান মিশানো হবে না। অতিরিক্ত চিনি আপনার শুক্রাণু কমায়। অতিরিক্ত চিনি কি আপনার শুক্রাণুটা কমায়। সো ইকবাল তালাস নাকি
তাহলে আমি কমেন্ট করি, আপনি কিছু বলেন না। এই মুহূর্তে আমি কমেন্টসে জবাব দিচ্ছি না, প্রচুর কমেন্টস আসতেছে, সবাই ভালোবাসার মানুষ, আপনারা ভিডিও দেখতে থাকেন। আমি বলবো যে আপনার যদি শুক্রাণু কমে যায়, আল্লাহর কাছে চান ব্যায়াম। আপনার ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি অলস সময় কাটান, অনেক ওজন আপনার হয়, আপনি যদি ঠিক মতো না ঘুমান, আমি আবারও বলছি, প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হয়, তাহলে আপনার শুক্রাণুগুলা কি ভালো থাকবে না এবং পরিমাণ মতো তৈরি হবে না। তাহলে কি করতে হবে? নির্দিষ্ট টাইমে ঘুমাইতে হবে, কলা খাইতে হবে, পুষ্টিকর খাবার খাইতে হবে, বাদাম খাইতে হবে, বেশি করে খাবেন। সবচেয়ে বেশি যেটা সবুজ শাক সবজি, তার মধ্যে আপনার ব্রোকলি এবং পালং শাক খুব গুরুত্বপূর্ণ। পালং শাক খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার শুক্রাণু সংখ্যা 0 হয়ে যায়, 0 নীল, তাহলে বুঝতে হবে যে এটা খাইয়া লাভ হবে না, কোথাও ব্লকেজ আছে, কোনো যে টিউবে, যেমন সেমিনাল ভেসিকল, এখান দিয়ে কিন্তু আপনার শুক্রাণু আসে। শুক্রাণু তৈরি হয় কোথায়? টেস্টোস্টেরন বা অন্ডকোষ, আন্ডাকোষ যেটা বলেন আপনারা বলেন কি আন্ডাকোষ, বা অনেকে আলু বলেন। আমার এই ভিডিওটা গ্রাম বাংলার সব ধরনের মানুষের জন্য। সবাই তো আর টেস্টিস বুঝবে না, সবাই কিন্তু অন্ডকোষ বুঝবে না। একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষটা আমার ভিডিও দেখেন, হ্যাঁ, তা আমি বলবো তাদেরকে যে আপনার যদি অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়, টিউমার হয়, তাহলে কিন্তু আপনার শুক্রাণু পর্যাপ্ত তৈরি হবে না। আপনার যদি কিছু ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস থাকে, থাইরয়েড হরমোন সমস্যা থাকে, টেস্টোস হরমোন সমস্যা থাকে, হ্যাঁ, তাহলে আপনার পর্যাপ্ত হরমোন তৈরি হবে না। আপনার যদি স্পার্ম তৈরি হবে না। আপনার যদি এন্ডোক্রাইনোলজি, যেমন আপনার যদি পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, এই সকল গ্রন্থিতে সমস্যা থাকে ব্রেনের ভিতরে, তাহলে কিন্তু শুক্রাণু তৈরি হবে না। এই জন্য ডাক্তারের পরামর্শ নেবেন। কি করবেন? ডাক্তার, আপনার পছন্দের ডাক্তারকে দেখাবেন। দেখাই আপনি টেস্টগুলো করে দেখেন আপনার শুক্রাণু সংখ্যাটা কেন কমলো, আপনি কেন পরিমাণ মতো বীর্য তৈরি হচ্ছে না, কেন আপনি বাবা হইতে পারতেছেন না। এই আলোচনাগুলো কিন্তু ঠান্ডা মাথায় আপনার বুঝতে হইব। এই জন্য বলবো যে ডায়াবেটিস থাকলে কিন্তু শুক্রাণু সংখ্যা কমতে পারে। হরমোন, হাইপারথাইরয়েডিজম, হরমোন থেকেও আপনার কি শুক্রাণু সংখ্যা কমতে পারে। স্যার আপনার দেশে বাড়ি কই? আমার বাড়ি হয়েছে রেজাল করিম ভাই, মমিসিং। আর শিপলু মাহি, এই টপিক ছাড়া আর কিছু পান না? আমি তো বিকালেও অনেক ভিডিও বানাইছি ঔষধ নিয়ে, আপনি কি আমার আর ভিডিও দেখেন না? বিকালে আমি একটা লাইভ করছি, অলরেডি 2 লক্ষ ভিউ হয়েছে। এই পেজে দেখেন, আমি বিকালে লাইভ করছি গ্যাসের ওষুধ এবং ব্যথার ওষুধ, সব ধরনের ভিডিওই চেষ্টা করি। তবে রাত্রেবেলা যেহেতু ভিডিও বানাই, এগুলো ম্যাচিউর ভিডিও, এগুলো অনেকের সমস্যা আছে ভাই। আপনার হয়তো কাজে লাগে না, কিন্তু অনেক মানুষের কাজে লাগে। কত সংসার দিয়ে ভাঙতেছে আপনি জানেন চিপলু ভাই? অনেক মানুষের সংসার ভাঙতেছে, এগুলো টেস্ট করেই না। প্রথম বউ তালাক দেয়, দ্বিতীয়বার বিয়ে করে, বাচ্চা হয় না, পরে টেস্ট করে দেয় তার কি বীর্য সংখ্যাই নাই, বীর্যে শুক্রাণু সংখ্যা 0। এই জন্য বলছি ভাইয়া, আপনি টেনশন নিয়েন না। হ্যাঁ, আমরা আরো অনেক রকম ভিডিও বানাই, আপনি দেখেন। আপনি যে ভালোবাসে আমার ভিডিও দেখছেন, এই জন্যই ধন্যবাদ জানাচ্ছি, নাকি বলো? হ্যাঁ, কথা সত্যি, অনেকে এগুলো লজ্জায় ভয়ে বলতে পারে না, ডাক্তারদের কাছে যেতে পারে না। শফিক ভাই, আমাদের দেশে ডাক্তারদের কাছে গেলে রোগীরা লজ্জায় কথা বলে না। আমি অনেক রোগী দেখছি যারা যারা আপনার স্বামী স্ত্রী গিয়ে ডাক্তারকে বলে দুর্বলতা আছে। দুর্বলতাটা কি? আপনি সরাসরি বলবেন যে আমি হস্তমৈথুন করছি অনেক বছর ডাক্তার সাহেব, আমার এখন বীর্য পাতলা। অথবা সরাসরি গিয়ে বলবেন যে আমি হস্তমৈথুন করি নাই, কিন্তু স্বপ্নদোষ অনেকবার হয়েছে, আমার বীর্যটা পাতলা। অথবা আপনি সরাসরি বলবেন যে আমি হস্তমৈথুনও করি নাই, বীর্যপাত হস্তমৈথুনও করি নাই, স্বপ্নদোষ হয় নাই, কিন্তু কোনো কারণে আমার বীর্যটা পাতলা, বা আমি মিলামিশা করতে পারি না। এই যে কথাগুলা, এগুলা বলতে হবে ডাক্তারকে। যদি আপনি না বলেন,
আর যারা ওয়াইফ আছে তাদেরকে বলবো ডাক্তারের কাছে সাহস করে গিয়ে স্বামীর সমস্যা কথা বলবেন। স্বামীর সমস্যা কথা বললে অনেক ঔষধ আছে দেওয়া যায় যেগুলো আপনার বীর্য গাঢ় করে, অনেক খাবার আছে দেওয়া যায় যেগুলো আপনার বীর্য গাঢ় করে, অনেক ঔষধ আছে দেওয়া যায় যেগুলো আপনার টাইমিং বাড়ায়। নাই বলে কোনো কথা হবে না, মানুষ গবেষণা করতে এসে আর এক একটা বের হচ্ছে, ডাক্তারদের কাছে ইনফরমেশন গুলো আসতেছে, ডাক্তাররা ওষুধ দেয়। এখন আপনারা যদি লজ্জা পান তাহলে কেমন? স্যার কোনো সময় ইন্টারকোর্স করিনি, প্রথমবার বিয়ে করতেছি, কোনো ওষুধ খেতে হবে কিনা? না, স্বাভাবিক থাকবেন, নো টেনশন, আল্লাহ ভরসা। এটা স্বাভাবিক একটা প্রসিডিওর। আল্লাহ আপনার মঙ্গল করুক, দোয়া রইল। স্যার গ্যাস্ট্রিকের খুব সমস্যা আমার, এই জন্য সম্ভবত ওষুধের নাম নিয়েছে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আসলে এতটা ওষুধ খাওয়া ঠিক না। আপনি ভাত খাওয়ার মাঝখানে পানি খাবেন না, ভাত খাওয়ার আধা ঘন্টা পূর্বে পানি খাবেন, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন এবং মাঝখানে সবজি খাবেন। কালকে কোথায় পাবেন? কালকে আমি রামগতি থাকবো, রামগতি, কমলনগর এই অঞ্চলে ঘুরতে যাব ভাই। আগামীকাল রামগতি, কমলনগর ঘুরতে যাব, কেউ কি আসেননি? আগামীকাল রামগতি, আলেকজান্ডার ঘুরতে যাব, কেউ কি আসেন? থাকলে আওয়াজ দিয়েন, ইনশাল্লাহ দেখা হবে। কালকে ঘুরতে যাবো, দেখা হবে ইনশাল্লাহ। টাইমিং বেশির জন্য আপনি ডাক্তার দেখান। কেন টাইমিং কম সেটা ইম্পর্টেন্ট, ডায়াবেটিস আছে কিনা ইম্পর্টেন্ট, কিছু ওষুধ আছে অবশ্যই খাওয়া যাবে এবং খাওয়া উচিত। স্যার আপনি আমার অনেক ভালোবাসার মানুষ, পাখি আক্তার। থ্যাংক ইউ ভাইয়া। নাজমুল ইসলাম, যারা ভিডিওটা দেখছেন ভালোই লাগছে, অনেক মানুষ লাইভে ছিলেন। আমি প্রথমেই বলবো যে আপনার ভিডিওটা পাতলা না গাঢ় এইটা দেখার জন্য আপনার উচিত হবে যে ভালো করে ভিডিওটা টেস্ট করে নেবেন, ভালো জায়গায় টেস্ট করবেন। আমি আবারও বলছি, ভালো জায়গায় টেস্ট করবেন, ভালো ডাক্তারকে দেখাবেন, বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, যে ডাক্তার আপনার কথা শুনবে, ব্যাখ্যা করবে, রিপোর্ট বোঝাই দেবে, তাকে দেখাবেন। ঔষধ ঘুরে ফিরে কি পরিস্থিতি এবং বুঝিয়ে পড়াটাই হলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু বীর্য বের হলে হবে না, বীর্য ভিতরে আপনার শুক্রাণু আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। 30 মিলিয়ন থেকে কিভাবে বাড়ানো যায়, এই খাবারগুলো, ভালো খাবারগুলো খাবেন। তবে 30 মিলিয়ন কিন্তু অনেক। যারা ভিডিওটা দেখছেন, যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, ভালো, অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে, আবারও কথা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।